আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি ফয়সাল ইসলাম রবিন। আমিও ভালো আছি। তো নতুন আরেকটি টি-শার্ট ডিজাইন পার্ট 3 তে আপনাদের সকলকে স্বাগতম। তো তার জন্য একটি মেসেজ প্রয়োজন। তো আমরা এই মেসেজ দিয়ে টি-শার্ট ডিজাইনটি করব। এটা কপি করে আমি এখান থেকে এটা নিয়ে এলাম। আচ্ছা, আর্টবোর্ডটা অনেক জুম করা, যার জন্য এটা এলোমেলো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আমরা এটাকে কমা যেখানে আছে এটা ডিভাইডেড করে দিই, কমাগুলো সহকারে ডিভাইডেড করে দিই, বিভিন্ন ভাগ করে দিই। তারপর হচ্ছে এখানে কমা। আমাদের মেসেজটি সাজানো অলরেডি শেষ। তারপর হচ্ছে কি ফন্ট ব্যবহার করব। তো আমরা এই তিনটা ফন্ট ইউজ করব। তাহলে এই তিনটা ফন্ট যখন ইউজ করব, আচ্ছা আমি এই তিনটা ফন্ট আগে সাজিয়ে নিই। ইউনিভার্সিটি, হ্যাঁ এই ফন্টটি ইউনিভার্সিটি। তারপর হচ্ছে নিউ অ্যাথলেটিক, এই ফন্ট। তারপর হচ্ছে ফ্রেশম্যান। আচ্ছা এই তিনটা ফন্ট। তাহলে এটা আমি ডিভাইডেড করে ফেলি। ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইডেড, তিনটা ফন্ট আলাদা হয়ে গেলে এটা এগুলাকে আলাদা করে ফেলি। তাহলে তারপর আমি ফন্ট ইউজ করব। আচ্ছা এখানে এই ইউনিভার্সিটি যে ফন্টটি রয়েছে এটা ইউজ করি, শেষেরটাও ইউনিভার্সিটি। তারপর হচ্ছে অ্যান্ড নিউ অ্যাথলেটিক। তারপর আচ্ছা সবগুলো দেখি ইউনিভার্সিটি হয়ে যায়। আচ্ছা তাহলে আমি যখন ইউজ করলাম তখন ভুল করলাম একটু। আচ্ছা সমস্যা নেই, আমরা নিউ অ্যাথলেটিক দিয়ে আবার এই ফন্টটাকে ঠিক করে নিই, তাহলে হয়ে যাবে। হ্যাঁ নিউ অ্যাথলেটিক। তারপর হচ্ছে ডেনিম। আচ্ছা এটাকে ফ্রেশম্যান ব্যবহার করি। মেসেজটা অলরেডি সাজানো শেষ। আচ্ছা আমি মেসেজটা অ্যালাইন করে নিই, একটু করা লাগবে না তবু একটু করে নিই। আমার অ্যালাইনটি তো সামনে রয়েছে। আচ্ছা থাক, এটাকে আমরা কপি করে নিব। দেখুন এটাকে কপি করে এটা হোয়াইট ব্যবহার করি। তাহলে আমাদের মেসেজটা সাজানো শেষ। এখন ডিজাইন তৈরি করব। প্রথমে আমরা একটি লিফস নিব। লিফটটা একটু বড় করে নিই, মিডল অ্যালাইন করে ফেলি। এটা আর্টবোর্ডের মিডল করে দিই। দেওয়ার পর এটাকে আমরা স্টক ব্যবহার করব। স্টকটা আমরা যদি 16 পিটি ব্যবহার করি আচ্ছা আরো সুন্দর লাগে। ঠিক আছে 16 পিটি ব্যবহার করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আচ্ছা এ পর্যন্ত নিই। তারপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ আর একটা নিব, এটা একদম গায়ে গায়ে লাগিয়ে রাখবো। এটাকে আমরা পিল কালার দেব, স্টক কালার ব্যবহার করব না, পিল কালার ব্যবহার করব। আচ্ছা এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটি নিই। তাহলে আমরা কয়টা নিলাম? 4টা নিলাম। আমি কিন্তু ভেঙে ভেঙে করতে পারতাম, তো আমরা একবারে কাজটা দেখার জন্যই এই দুটাকে আমি ধরে এক্সপ্যান্ড করে দিই, ভেঙে ফেলি। এক্সপ্যান্ড করলে অবজেক্টগুলো ভেঙে যায়। এখন আমি একটি রেক্টেঙ্গুলার টুল নিব,
আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার এই টুলটি নিই, এটাকে একটু উপরের দিকে বেশি রাখবো, কারণ এটা আমরা কেটে দিব। এখন এই অংশে আমরা কালার ইউজ করব। এ পর্যন্ত রাখি। এটা সিলেক্ট করব আর এটা সিলেক্ট করে ডিভাইডেড করব, করে আনগ্রুপ করব, দেখি কি হয়। আসলে কোনো প্ল্যানিং ছিল না, এর আগে একবার ডিজাইনটা করব কিন্তু করা হলো না। তো আমরা কালার ইউজ করব। কি কালার ইউজ করতে পারি এখানে? আচ্ছা, আমি চারটা আগে ইলিপস নিয়ে নিই, নিউ কালার ইউজ করব যেটা ভালো লাগে। আচ্ছা, চারটা করার পর আমরা কালার শেড থেকে একটা কালার নিলাম, এখানে ক্লিক করে, আসলে কালার শেডটা আগে তৈরি করা উচিত ছিল। তারপর কোডটা বসালাম, তারপর আমি এ টু জেড সব কিছু দেখাই, যাতে আপনারা কোনো জায়গা দিয়ে না বুঝলে সে অংশটা দেখে নিতে পারেন কিভাবে করলাম। নাহলে আমি 5 মিনিটেও এই ভিডিওটা শেষ করতে পারতাম। আচ্ছা, আবার কালারটা দেখি, মিস্টেক হয়েছে মনে হয়, না কালার এটি। তাহলে আমি এটাকে ধরে, আচ্ছা এটার মধ্যে কিছু অবজেক্ট রয়েছে মনে হয়, দেখি অবজেক্ট রইল কিনা। দেখুন অবজেক্ট রয়েছে, তাহলে এটার মধ্যেও আছে। এগুলাকে ডিলিট করে এটা ধরলাম, এটা ধরলাম, গ্রুপ করলাম, এটাকে লক করে দিলাম। এটার কাজ, এখন আমরা এটার কাজ করব, এটাকে আমরা ডিভাইডেড করব, মানে বিভিন্ন ভাগ করে ফেলবো। তাহলে এটাকে আমরা চারটা ভাগ করি, এটা স্টোক কালার ব্যবহার করি, হোয়াইট যখন আছে ব্ল্যাক স্টোক কালার ব্যবহার করব। আচ্ছা, পুরো ব্যবহার না করে 8 ফিটি ব্যবহার করি। তারপর এটা 1 2 3 4, হ্যাঁ পর্যন্ত ব্যবহার করি। এই তিনটাকে আমরা ধরলাম, সিলেক্ট করে তারপর হচ্ছে এক্সপ্যান্ড করে দিব, এগুলোকে ভেঙে ফেলবো, এগুলা দিয়ে আমরা মাইনাস করে দিব। তাহলে মাইনাস করার পরে আমরা আনগ্রুপ করে সেটার মধ্যে কালার ব্যবহার করব। আচ্ছা, কালার ব্যবহার করি, জানি না কিরকম হবে, আশা করি সুন্দর হবে কালার ব্যবহার করলে। আমি যদি একটা কালার ব্যবহার করতাম কেমন লাগতো হয়তো, যার জন্য কালার ব্যবহার করতেছি বেশি। আচ্ছা, তারপর আমরা এই কাজটি তো শেষ, ছোট যে কাজগুলো ওইগুলো করে ফেলি আগে দিয়ে। মেসেজটা যখন নেবেন একটু কপি করে নেবেন, আরেকটা অংশ রেখে দিবেন। আচ্ছা, এটাকে আমরা এত বড় রাখতে চাই না, একটু চ্যাপ্টা করে দেব, ক্রিয়েট আউটলাইন করে দেব। তারপর হচ্ছে এটাকে নেব ওয়ার্কআউট, হ্যাঁ নেওয়ার পর এটা বড় করে দেব, অ্যালাইনটা একটু পরে করতেছি, দাঁড়ান। হ্যাঁ, তারপর হচ্ছে আমি এই মেসেজটা নিয়ে আসি। আসলে সব কিছু যদি গুছিয়ে ফেলি তাহলে ডিজাইনটা করতে বেশি সময় লাগবে না, আমি শুধু গুছিয়ে রাখতেছি। এখন এটা ক্রিয়েট আউটলাইন করি, এটাকে ক্রিয়েট আউটলাইন করি, এই দুইটা আচ্ছা সরি, আমাদের পাথ ফাইন্ডার টুলে আমরা ডিভাইড করে ফেলছি।
আচ্ছা এটা মিডল করা শেষ, এটা মিডল করে নি। তাহলে আমরা মিডল করে দিলাম। চাইলে এটাকে আর একটু চ্যাপ্টা করে দিই। হ্যাঁ অলরেডি অনেকটা কাজ শেষ, চাইলে এটাকে আর একটু চ্যাপ্টা করে দিতে পারি। এখানে দেখি স্টার টুল ব্যবহার করি, এটাকে তারপর হচ্ছে স্টারটাকে আরো ছোট করে দিই, তাহলে মনে হয় আরো সুন্দর লাগবে। আসলে নিচ থেকে জিনিসগুলো করতে হবে। আচ্ছা এটাকে গ্রুপ করব, রাইট বাটন ক্লিক করব, রিফ্লেক্ট, কপি দিব, কপি দিয়ে হয়ে গেছে অলরেডি। দুইটা ধরে এটা মিডল করে দেখি। এটা আর এটা ধরে মিডল করলাম, আর এটা আমাদের অনেকটা কাজ শেষ, শুধু এই অংশটা করব। তাহলে আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে লকটা খুলবো, আবার ব্যাকগ্রাউন্ডটা লক করে দিব। লক করে দেবার পর আমাদের এই অংশ যেটা রয়েছে এটার মধ্যে আমরা টেক্সটটি বসাবো। তাহলে আমাদের দুইটা টেক্সট রয়েছে আর মাত্র বাকি কাজগুলো শেষ। এটাকে কপি করে এই যে সার্কেল রয়েছে এটার মধ্যে আমরা টুল অনে ফাত করে দেব। তাহলে ব্যাক স্পেস ইউজ করে আমরা এটাকে পেস্ট করব। দুইবার হয়ে গেছে। হ্যাঁ মুভি টু বডি দুইবার হয়ে গেছে। আচ্ছা আমি এই অংশটাকে ডিলিট করে, তার আগে একটু কাজ রয়েছে, আচ্ছা এগুলো ডিলিট করে এটাকে আমরা মিডল করে দিব। করে দিয়ে এখান থেকে প্যারাগ্রাফ থেকে এখানে ব্যবহার করব এবং এটাকে ফন্টটাকে একটু বড় করে দেব। দেখি কেমন লাগে। আচ্ছা তারপরে একটু দেখিয়ে এমন ব্যবহার করে দেখি। আচ্ছা এই পর্যন্ত রাখি, তারপর দেখা যাবে কি হয়। আচ্ছা এটা রাখার পরে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে মিডল আছে কিনা, হ্যাঁ মিডল আছে, এটাকে আমরা ভিতরে নিয়ে যাব। ধরে নিয়ে যাওয়ার পরে বাকি টেক্সট যেটি রয়েছে এটাকে আমরা কপি করব, এটা কপি করে এখানে পেস্ট করে দেব। টাইপ অনে পাথ, তারপর হচ্ছে এটাকে ধরে পেস্ট করলাম। কোনো অংশ বাকি রইল নাকি? না। আচ্ছা এটাকে আমরা ফন্টটা বাড়িয়ে নিই, তারপরেরটা দেখা যাবে। আচ্ছা আর একটু বাড়াই, হ্যাঁ বাড়িয়ে নিলাম। দেখি তারপর আর একটু দেখবো কাস্টমাইজ করা যায় কিনা। আচ্ছা তারপর এটা ধরবো আর এটা সিলেক্ট করে, দুইটা সিলেক্ট করে আমরা টাইপে যাব। টাইপ অনে পাথ অপশনে যাবে, এখান থেকে সেন্টার করে দেব, দিয়ে দেখি। আচ্ছা এটা ধরলাম আর হচ্ছে এটাকে ধরলাম, ধরে
টাইফনে ফাত, তারপর অটোনা এখান থেকে সেন্টার করে দেব। হ্যাঁ, সেন্টার করে দিয়ে এই দুইটাকে একটু বড় করে দেব। এখন দেখুন এটা ধরে এখন আর একটু ফন্ট বাড়িয়ে দেব, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেল সুন্দর মতো। এটা ধরবো, এটা ধরবো, এটা আর এটা ধরে একটু বড় করে দেব, তাহলে এই অংশের সাথে লাগলো না। এটা চাইলে আমরা একটু ছোট করে দিতে পারি। হ্যাঁ, দিলাম। তারপর এটা আর এটা ধরে একটা কপি রাখবো, আর হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড করে দিলাম। এখন এটা ফাঁকা ফাঁকা লাগতেছে, এটার মধ্যে আমরা দুইটা স্টার ব্যবহার করব। দেখুন এই স্টারটাকে আমি একটু ফাঁকা করে নিই। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা। আশা করি অনেক কিছু শিখতে পারবে। পরবর্তী ভিডিওগুলো আমি টি শার্ট নিয়ে দিবার চেষ্টা করব। আচ্ছা, এটাকে আমরা একটু ঘুরিয়ে নিই। ওকে, ঘুরিয়ে নিলাম, আর একটু পিছনে নিই। আচ্ছা, এটা মিস্টেক হয়ে গেছে। এটাকে আমি যদি নিচে এটাই বড়টা ইউজ করব, এটা কপি করে ছোট করে দেব, তাহলে মনে হয় সুন্দর লাগবে। হইছে। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফন্ট, কপি, তারপর হচ্ছে এটা একটু উপরে তুলে দেব। হয়ে গেছে। তো যাদের ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবা এবং লাইক করবা, ভিডিওটি শেয়ার করবা, অন্যকে দেখার সুযোগ করে দিবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।